আজ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের গর্ব, ভারতের গর্ব তথা ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় মহাশয়ের জন্মদিন। ওনার জন্মদিনে ওনাকে জানাই শতকোটি প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং একই দিনে মানে আজকেই ১লা জুলাই ওনার মৃত্যুদিনও। মানে এরকম একই দিনে জন্ম এবং মৃত্যু আর কোনো মুখ্যমন্ত্রী তথা অন্য কোনো বিখ্যাত ব্যক্তিত্বের রয়েছে কিনা আমার জানা নেই। কিন্তু আজ এই জন্মদিনে ওনার সম্বন্ধে কিছু এবং মৃত্যুদিনে ওনার সম্বন্ধে ২-৪টি কথা বলতে চাই। দেখুন, আমি উইকিপিডিয়া থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে। ১৯৪৮ খ্রিস্টাব্দের তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী পদে যোগ দেন। ওনার জন্ম হয়েছিল ১৮৮২ খ্রিস্টাব্দের ১লা জুলাই এবং মৃত্যু হয়েছিল ১৯৬২ খ্রিস্টাব্দের ১লা জুলাই। ইনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল, মানে তিনি একজন ডাক্তার ছিলেন। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে এমআরসিপি এবং এফআরসিএস উপাধি অর্জন করার পর কলকাতার ক্যাম্পবেল মেডিকেল স্কুল, মানে বর্তমানে যেটা এনআরএস বা নীলরতন সরকার মেডিকেল কলেজ নামে পরিচিত, সেখানে শিক্ষকতা করেছেন, চিকিৎসা পেশা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকার সোসাইটি অফ চেস্ট ফিজিশিয়ান ফেলো সোসাইটিতে নির্বাচিত হন। ১৯৬১ খ্রিস্টাব্দে ১৯৩১ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন, অর্থাৎ ইংরেজদের হাতে তিনি জেল খাটতে হয় ওনাকে ওই আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে। ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন এবং ১৯৪৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেসে প্রার্থীরূপে আইনসভায় নির্বাচিত হন এবং ১৯৪৮ খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসাবে। তিনি ৪টি নতুন শহরের প্রতিষ্ঠা করেছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর, কল্যাণগড়। তার ১৪ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে, মানে তিনি যখন পশ্চিমবঙ্গে ১৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যেই কারণেই ওনাকে পশ্চিমবঙ্গের রূপকারও বলা হয়, রূপকার নামে অভিহিত করা হয়। ১৯৬১ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। ১৯৬১ সালে উনি ভারতরত্ন সম্মান পান। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্ট লেকের নামকরণ করা হয় বিধাননগর। কলকাতার যে সল্ট লেক, তার নামকরণ করা হয় বিধাননগর, ওনার নামকরণ অনুসারে। বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন ১লা জুলাই, অর্থাৎ আজকের দিনটি সারা ভারতবর্ষে চিকিৎসক দিবস, ডক্টরস ডে বা চিকিৎসক দিবস রূপে পালিত হয়। এই ছিল ওনার জীবন সম্পর্কে সামান্য কিছু তথ্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, যারা জানে না তারাও বিষয়গুলি জানতে পারবে। ধন্যবাদ।